আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা গত সেশনে, তার মানে তার আগের সপ্তাহে সেশনে শুরু করেছিলাম লোকমান আলাইহিস সালামের কাহিনী, এবং এই সূরার নামকরণ হয়েছে লোকমান আলাইহিস সালামের নামেই। ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমাতা, আমি লোকমানকে হিকমত দান করেছি, জ্ঞান, বুদ্ধি এবং ওহি জ্ঞানের আলোকে এটা বুঝতে পারা দ্বীনের জ্ঞান, এটা হচ্ছে হেকমা। আর এই হেকমা, এত জ্ঞান দিয়ে তাকে বলেছি আনিশকুরলিল্লাহ, এত জ্ঞান পেয়েছো, আল্লাহ শুকর আদায় করো। তো জ্ঞান কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছেন। আমি অর্জন করেছি, অনেক জ্ঞানী হয়ে গেছি, এটা ক্লেম করার কোনো সুযোগ আছে না। কারণ অনেক জ্ঞান ছিল শয়তানেরও, আল্লাহ মাফ করুন, কিন্তু জ্ঞান থাকা সত্ত্বেও সে জ্ঞান পাপী হয়েছে। কাজেই সবসময় যাকে আল্লাহ জ্ঞানী গুণী বানাবেন, তিনি যেন গর্বিত না হন, আল্লাহ তাআলার কাছে যেন তিনি অনেক বিনয়ী হন। সমস্ত আল্লাহর দান, অমুকে পছন্দ না করে তাকে দিয়েছে, এটা তো আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা ভিক্ষা দিয়েছেন। তা আমার আপনার গর্ব করার কি আছে, অহংকার করার কি আছে? খুবই নাশকরি হয়ে যাবে, আল্লাহ তাআলা খুব ঘৃণা করবেন। আনিশকুরলিল্লাহ, বেশি করে আল্লাহ শুকর আদায় করো। শুধু আমায় ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে শুকর আদায় করে সে আল্লাহকে খুব খুশি করে ফেললো, আল্লাহর অনেক লাভ হয়ে গেছে, আল্লাহ খুব মানে একদম অনেক কিছু পেয়ে গিয়ে ধন্য হয়ে গেছেন, এমন নাকি? আমায় ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, তার নিজের জন্যই শুকরিয়া কাজে লাগবে তার। কারণ সে শুকর আদায় করলে আল্লাহ তাআলা তাকে কি বলেছেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যদি কৃতজ্ঞ থাকো, শুকর গুজার হও, আমার প্রতি তোমার এই কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আরও বাড়িয়ে দেব তোমাকে। আর যদি কৃতজ্ঞতা প্রকাশ না করে, তাহলে আল্লাহ তাআলা কি বাড়িয়ে দেবেন? না, হয়তো কমিয়ে দেবেন, আল্লাহ মাফ করুন। ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, মনে রেখো আমি তোমাদের শুকরের কাঙ্গাল নই। ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা গানি, যে কারো মুখাপেক্ষী নন, আর সবাই যার মুখাপেক্ষী, তিনি হচ্ছেন গানি। আমরা গানি বলতে শুধু ধনী মনে করি, ওসমান গনি বলি, ওসমান ধনী ছিলেন। এই আরবিতে এটা খুব সীমিত অর্থে আসে, ধনী না, ধনীর আরেক শব্দ আছে সারি, ধনবান। কিন্তু গানি শব্দটা অনেক ব্যাপক অর্থে আসে। আসলে রিয়েল গানি কোনো মানুষ হতে পারে না। গানি মানে যে কারো কোনো কাঙ্গাল নয়, কারো কোনো মুখাপেক্ষী নয়, তিনি হচ্ছেন গানি। আমরা সবাই মুখাপেক্ষী, কে মুখাপেক্ষী নন? আল্লাহ তাআলা। শুধু আল্লাহ তাআলা, কারো কোনো ইহসানের দরকার নাই, কিন্তু আমাদের সবার দরকার আছে। আর হামিদ, প্রশংসিত, প্রশংসা পাওয়ার উপযুক্ত, যাকে রাত দিন প্রশংসা করে, তিনি কে? আল্লাহ। তো প্রশংসা পাওয়ার উপযুক্ত আমরা না। এই ছিল গত সপ্তাহে, গত সেশনের আয়াতটির আবার একটু রিভিশন করলাম। এখন আমরা আসি 13 নম্বর আয়াতে। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, লোকমান তার ছেলেকে বললেন, তার সন্তান, তার ছেলে ছিল, তিনি ওসিয়ত করছেন। নেককার লোকেরা, যাদেরকে আল্লাহ তৌফিক দেয়, আল্লাহর পক্ষ থেকে ইশারা আসে যে তাদের যাওয়ার সময় হয়ে যাচ্ছে, বা ফিল করেন শরীর খারাপ হয়ে আসছে, তখন তারা কি করেন? সন্তানদেরকে ওসিয়ত করেন, নসিহত করেন। এটা খুব ভালো কাজ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সময় মতো এই ওসিয়ত নসিহতের তৌফিক দান করেন। কারণ মৃত্যুর সময় একটা কথা বলে গেলে, বাবা বলে গেছেন, মা বলে গেছেন, দাদা বলে গেছেন, নানা বলে গেছেন, এই কথাটা অনেক রেখাপাত করে, মানুষ সহজে এটাকে মানে অশ্রদ্ধা করে না। তো লোকমান আলাইহিস সালাম ওসিয়ত করলেন, বোঝা গেল ওনার ইন্তিকালের আগে। ওয়াহুয়া ইয়াইদুহু, তিনি তাকে ওয়াজ করছেন, নসিহত করছেন। ইয়া বুনাই, হে সন্তান, হে বৎস, আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে কখনো তুমি শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, মনে রেখো শিরক হচ্ছে অনেক বড় জুলুম, ছোটখাটো জুলুম নয়, শিরক হচ্ছে জুলুম। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে বড় জুলুম।
তো আল্লাহ তাআলা এখানে শিরককে বড় জুলুম বলেছেন। আমরা মনে করি যে আমরা একে অপরকে অন্যায়ভাবে আচরণ করি, একে অপরকে অনেক সময় ঠকাই, একে অপরের ক্ষতি করি, ইত্যাদি করি, খামাখা একজনের উপরে জুলুম করি। কিন্তু এখানে সবচেয়ে বড় জুলুম করা হয়েছে কার উপর জুলুম করলে? আল্লাহর উপরে জুলুম করলে। ইন্না লিল্লাহ। মানুষের ক্ষমতা আছে আল্লাহর উপরে জুলুম করতে, তারপরে আল্লাহ তাআলা বললেন যে তার উপরে জুলুম হয়। কি করলে আল্লাহর উপরে জুলুম হয়? শিরক করলে। বড় অন্যায়। জুলুম মানে অন্যায়, জঘন্য অন্যায় জুলুম। যে আল্লাহ সৃষ্টিকর্তা, তার সঙ্গে অন্যকে শরীক করা ক্ষমতার মধ্যে, এটি অনেক বড় জুলুম আল্লাহ তাআলার প্রতি। এবং এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তার উপরে জুলুম। আসলে মানুষ চাইলে তো আল্লাহ চাইলে একটা লোকে জুলুম করতে পারতো না, শিরক করতে পারতো না, তিনি থামিয়ে দিতেন। কিন্তু তিনি মানুষকে বুঝাইয়ে দিয়েছেন কোরআন হাদিস নাজিল করে, নবীদেরকে পাঠিয়ে তাওহীদ কি জিনিস, কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে, তার কোনো শরীক নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদেরকে এই কালেমা তাওহীদ দিয়েছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইবাদতের উপযুক্ত আর কেউ হতে পারে না। এই তাওহীদের দাওয়াত সব নবীরাই দিয়েছেন। আর এটার এগেইনস্টে যাওয়া, আল্লাহর সঙ্গে শরীক বানানো, যার কোনো অংশীদার নেই তার সঙ্গে অংশীদার জোগাড় করা, এটি অনেক বড় জুলুম। এখন এই জুলুমটা যে শিরক হয়, এটাকে সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে, সবচেয়ে বড় কবিরা গুনাহ। এর চেয়ে বড় কবিরা গুনাহ আর নেই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এটা এমন একটা গুনাহ যে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না শিরক করলে, যদি না সিরিয়াস তওবা করে তাওহীদের দিকে না আসে, তাহলে আল্লাহ তাকে কখনো ক্ষমা করবেন না। কিন্তু যদি তওবা করে, শিরক করার পরেও খুবই সিরিয়াসলি তওবা করে, আন্তরিকভাবে তওবা করে এবং একদম শিরক ছেড়ে দেয়, তাহলে মরে যাওয়ার আগে এই কাজ করতে পারলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। কিন্তু যদি ক্ষমা না করে, ক্ষমা না পেয়ে সেই শিরক করা অবস্থায় মরে যায়, তাহলে তার জন্য খবর কি? লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। শিরক নিয়ে যে মরে গিয়েছে, তওবা করেনি, তাকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না আখিরাতে। এই শিরক ছাড়া ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যাবতীয় অন্য গুনাহ যেগুলো আছে সেগুলো আল্লাহ ক্ষমা করতে পারেন। যাকে যদ্দূর ক্ষমা করবেন, যে বিষয়ে ক্ষমা করবেন, সেটা আল্লাহর একটা এখতিয়ার, চয়েস তিনি নিজের কাছে রেখেছেন। কিন্তু যে ব্যক্তি শিরক করে মরে যাবে, তাকে কখনোই তিনি ক্ষমা করবেন না তওবা না করে গেলে। এখন এই শিরকটা আমরা বুঝি কিনা, মুসলিম উম্মার মধ্যে সবার এই শিরকের কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা, শিরকের সংজ্ঞা কি সবাই বুঝে? যে সমস্ত লোকেরা আল্লাহতে বিশ্বাসী, তাওহীদে বিশ্বাসী, তারা যখন কোনো মাজারের কাছে গিয়ে বিশ্বাস করে, ইয়াকিন করে যে এই মাজারের মধ্যে কিছু দান খয়রাত করলে, এখানে কিছু সিন্নি দিলে আমার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে, আমার ছেলেটার অসুখ ভালো হয়ে যাবে, আমার ছেলেটা ভিসা পেয়ে যাবে লন্ডন যাওয়ার জন্যে, হ্যাঁ, ইত্যাদি। এই যে মানুষ এগুলো করে, এরকম করনেওয়ালা কি খুব বেশি আছে না মাত্র হাতে গোনা কয়েকজন? অনেক বেশি। এরা কি নিজেদেরকে মুসলিম মনে করে না অমুসলিম মনে করে? মুসলিম মনে করে। মুসলিম মনে করে শিরক করছে। তো যে ব্যক্তি নিজেকে মুসলিম মনে করলে কিন্তু করে শিরক, সে আল্লাহর কাছে মুসলিম না মুশরিক? ইয়া রব। তার নাম আব্দুল করিম, বাবার নাম সলিমউদ্দিন, মুসলমানি করানো হয়েছে, রোজা করে, হজ করে, উমরা করে, কিন্তু এই মাজার কেন্দ্রিক তার সম্পর্ক। সে নিজেকে মুসলিম মনে করে, আল্লাহর কাছে সে কি? মুশরিক। এই জন্য এই শিরকটাকে ভালো করে বুঝতে হবে। আমাদের যখন মাদ্রাসায় মক্তবে পড়েছিলাম, তাওহীদ আর শিরকের আলোচনা আমরা শুনেছিলাম, ওস্তাদে পড়েছিলেন, আমি টাইটেল পাস করছি, কিন্তু আমি জীবনেও এই তাওহীদ শিরকের জিনিসটা কি ভালো করে বুঝি নাই।
আপনাদের কথা কি বলবো? সুবহানাল্লাহ, এত দুর্ভাগা আমাদের জাতির। এত ওয়াজ সেই পাকিস্তান আমল থেকে আমরা দেখে আসছি, বাংলাদেশ আমল পর্যন্ত চলছে আর চলছে। আলহামদুলিল্লাহ বিগত 1-2 দশকে আলহামদুলিল্লাহ তাওহীদের শিরকের আলোচনা ভালো করে হচ্ছে। আবার এগুলো করতে গিয়ে কেউ আবার মানে সহি তরিকা বাদ দিয়া আবার গলত তরিকায় বিভিন্ন তরিকায় যাচ্ছে। যাই হোক, আল্লাহ সবারই তৌফিক দান করুন। তো এই যে শিরক কি জিনিস, এই শিরকটাকে বুঝতে হবে। শিরকের উপরে আমরা কিছু সময় আলোচনা করতে চাই তাফসীরের বাকি অংশে যাওয়ার আগে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি অনেক হজ করি, ওমরা করি, বহু টাকা দান খরাত করি, প্রতি বছর রমাদান আমি রোজা রাখি, আর আমি তারাবি পড়ি, তাহাজ্জুদ পড়ি, কিন্তু আমার ভিতরে শিরক থাকে, আল্লাহ মাফ করুন, তাহলে আমি মুশরিক হয়ে গেলাম, আমি মুমিন থাকলাম না, মুসলিম থাকলাম। আর মুশরিকের ব্যাপারে কি, তারা কখনো মুশরিক কখনো জান্নাতে যাবে? কোনোদিন যাবে না। শিরকের ব্যাপারে বুঝতে হলে আগে আমরা আসি। শিরকটা হচ্ছে 2 প্রকার, একটা হলো শিরক আকবার আর একটা শিরক আসগর। শিরক আকবার বড় শিরক, যেটা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, কোনো ধরনের ইবাদতে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানানো, কোনো ক্ষমতার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানানো, এটি হচ্ছে আকবার, শিরক আকবার। আর আসগর ছোট শিরক কি, এটা পরে আসছে। শিরক আকবরের কথা শুনি। যেমন আল্লাহর জন্য আমরা কি করি, নামাজ পড়ি, আল্লাহর উদ্দেশ্যে হজ ওমরা করি, আল্লাহর উদ্দেশ্যেই আমরা কোনো কোনো সময় মানত করি যে আমার যদি আল্লাহ তাআলা সুস্থ করে দেন, তাহলে আমি বা আমার ছেলেটাকে আল্লাহ সুস্থ করে দেন, আমি মসজিদে 100 পাউন্ড দেব। এটাকে বলা হয় মানত। এই মানতটা জায়েজ আছে না নাই? আছে, জায়েজ আছে, মানত করা জায়েজ আছে। আমার এই হাজত পুরা হয়ে গেলে আল্লাহ আমি 3টা নফল রোজা রাখবো, জায়েজ আছে কিনা? আছে। আল্লাহ আমার এই কাজটা সমাধা হয়ে গেলে আমি একটু ওমরা করতে যাব, ঠিক আছে, কাজটা হয়ে গেলে আমি যাব। যদি কাজ না হয় যাওয়া লাগবে? লাগবে না। তাহলে এই যে মানত করা যেটা, এটা শুধু আল্লাহর সাথে থাকবে মানতটা, যে আল্লাহর কোনো ইবাদত করব, আমার এই কাজ হয়ে গেলে আমি 10 টাকা মসজিদে দেব, আমি হজ করব, আমি ওমরা করব, আমি এইগুলা সব ইবাদত করব যদি আমার এই হাজত পুরা হয়। কিন্তু আপনি মানত করেছেন, হাজত পুরা হয় নাই, তাহলে আপনার এটা করা লাগবে না। বুঝতে পেরেছেন? এইটা হলো এই একটা ইবাদত, এটা নাম হলো মানত করা, যেটাকে আঞ্চলিক ভাষা বলেন মানস করে। হ্যাঁ, আঞ্চলিক ভাষা বলে সিলেটে মানস করা, ওইটা বাংলাতে বলা হয় মানত করা। আর আরবিতে হলো নাজার। এই মানত করাটা জায়েজ আছে। তো এই যে যদি কাজ হয় তাহলে করতে হবে, কাজ না হলে করা লাগবে না। এই মাসালা ক্লিয়ার হলো এটা? আচ্ছা, এখন এটা কেউ যদি বলে যে আমার যদি এই হাজত পুরা হয়, অমুক মাজারে আমি 100 টাকা দিয়ে আসবো, জায়েজ আছে? এটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে, শিরক আকবার হয়ে যাবে, বড় শিরক। কারণ যেটা আল্লাহর শানে করা যায় সেটা বান্দার শানে, মাখলুকের শানে করে বসেছে। এরপরে কেউ যদি অন্য কোনো মাখলুকের কাছে সাহায্য চায় এভাবে যে তার ক্ষমতা সম্পূর্ণ আছে এটা মনে করে, যারা বিভিন্ন মূর্তির কাছে গিয়ে সাহায্য চায়, এটা শিরক। এরপরে তো কোনো যদি বলে যে বাবা তার কবরে গিয়ে, এত বড় ওলি আল্লাহ ছিলেন, আপনার কবরে আসছি, আমি বড় মুসিবতে পড়ে গেছি, আমারে উদ্ধার করেন, আমার বিপদটা দূর করে দেন, তাহলে এটার নাম কি? শিরক। তো অনেক সময় বলে যে না, আমরা তো ওনার কাছে এই জন্য গেছি যে উনি আল্লাহর কামেল বান্দা, ওনার সঙ্গে আল্লাহ তাআলার কানেকশন আছে, ওনার উসিলায় পার হয়ে যাব, ওনার উসিলায় ঠিক হয়ে যাবে, ওনার উসিলায় হাজত পুরা হয়ে যাবে, ওনাকে আল্লাহ মনে করি না, কিন্তু যেহেতু উনি আল্লাহর অনেক বড় কামেল ওলি আউলিয়া ছিলেন ইত্যাদি। তো এই শিরকের ইতিহাস কিভাবে এসেছে? নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে তার মৃত্যুর পরে এবং তার আগে যেটা হয়েছে, নূহ আলাইহিস সালামের আগেও, যে যখন কোনো আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম আসছে, তো কয়েক জেনারেশন গেছে,
তো পরবর্তী জেনারেশনের শয়তান আসতে করে হঠাৎ করে মানুষকে একদিন এই কবর পূজা, মাজার পূজা আর ওয়ালি আউলিয়ার পূজার দিকে নেয়। খুব কায়দা করে স্টেপ বাই স্টেপ নিয়েছে। প্রথমে বলেছে যে দেখো, এই যারা মরে গেছে, কবর দিয়ে ফেলছে, তোমাদের বাপ দাদা বুজুর্গ এত বড় ওলি ছিলেন, ওরা কিন্তু সাধারণ মানুষ না, এটা মনে রাখো। ওদের ব্যাপারে, ওদের সঙ্গে আল্লাহর স্পেশাল কানেকশন আছে, তাদেরকে তোমরা খুব সম্মান করবা, তাদেরকে ভুলে যেও না। তোমরা তাদের ওখানে মানে একটা কাজ করা, তোমরা তো চিনছ, তোমার বাবা ছিলেন, তোমার দাদা ছিলেন, তোমাদের পরবর্তী বংশধর তো এদেরকে দেখবে না, জানবেও না, ভুলে যাবে। কাজে ওদের ছবি বানিয়ে রাখো। ছবির মতো করে একটা বানিয়ে থুয়ে দিয়েছে অঙ্কন করে, এই তোমার দাদা ছিল, ওলি আল্লাহ ছিলেন, আর বেশি কিছু না। পরের জেনারেশনে বললো পরবর্তী বংশধরকে, জানো এই যে ছবিওয়ালা দেখছো কবরে শুয়ে আছে, উনি কিন্তু অসাধারণ মানুষ ছিলেন, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেকশন ছিল, এবং কোনো কিছু প্রার্থনা করতে হলে তার মাধ্যমে যাবা, তার উসিলায় আল্লাহ মাফ করে দেন। এই এক ধাপ এগিয়ে গেল। এভাবে করে বাড়তে বাড়তে পরবর্তী ধাপে আসছে যে আল্লাহ তাআলা তাদেরকে অনেক ক্ষমতা দিয়ে রাখছেন, আল্লাহর কামেল বান্দাদেরকে। মরে গেলেও তারা দুনিয়া সব কিছু দেখে, তোমরা কোন হালাতে আসো। তারা কিছু বললে আল্লাহ তাআলা এটা ফেলে দেবেন না, তার কথা রাখবেন। কাজে তোমরা তাদেরকে ডেকে বলবা যে এ ওয়ালি আল্লাহ অমুক, আমি বড় বিপদে পড়ছি, আমারে সাহায্য করেন। এই ডাইরেক্টলি সাহায্য তার কাছে চাওয়া হয়ে যাচ্ছে। এভাবে করে করে সেখানে সিন্নি দেওয়া, সেটাকে মাজার বানানো, সেখানে মেলা বসানো, সেখানে ওরস করা থেকে শুরু করে এই বিভিন্ন রকমের ইহতেফাল করা, এগুলা যে রেগুলারলি হয়ে আসছে, একটু একদিনে এগুলো হয়নি, গ্রাজুয়ালি হতে হতে এই লেভেলে পৌঁছে গেছে। তো এভাবে করে মানুষ এটাকে ডাইরেক্ট শিরকের মধ্যে দিকে নিয়ে গেছে গ্রাজুয়ালি। আর এই শিরক যারা করে, তওবা না করে মরে যায়, এই ব্যাপারে হাদিস কি এসেছে সহিহ বুখারীতে, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহ নিদ্দান দাখালান নার। যে ব্যক্তি মরে যাবে আল্লাহর সঙ্গে কাউকে শরীক মনে করে। কিভাবে শরীক মনে করে? যে তার উসিলায় আল্লাহ মাফ করে দিবেন, তো তার উসিলায় মাফ করবেন আল্লাহ, এই কথা কোন কোরআনে কোন হাদিসে এসেছে? এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা দেওয়া হবে কিয়ামতের দিন একটা জায়গা, সেখানে সেজদা করে তিনি পড়ে থাকবেন, লম্বা সেজদা। তারপরে আল্লাহ তাআলা ওনাকে উঠাবেন, বলবেন যে আপনি কি চান। সেটা তো শুধুমাত্র ওই ওয়াসিলাটা কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর কোনো মানুষকে ওসিলার এই পর্যায়ে আল্লাহ তাআলা নেন নাই। তো এরকম করে তার অন্য কিছুর কাছে যেই চায়, সেই ব্যক্তি এই শিরক করে গেলে দাখালান নার, জাহান্নামে চলে যাবে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। কারণটা তো কোরআনের সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ কখনই ক্ষমা করবে না তার সঙ্গে শিরক করলে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর এছাড়া আল্লাহ যার যে গুনাহ চান হয়তো তিনি ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যে ব্যক্তি শিরক করে বসলো, সে অনেক বড় গোমরাহিতে চলে গেল। এত বড় গোমরাহি, তওবা না করলে তার ক্ষমা হবে না কোনো দিন। তারপরে আরেক আয়াতে তিনি বলেছেন, সূরা আল মাইদার 72 নম্বর আয়াতে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করলো, তা আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। দেখছেন, যে ব্যক্তি শিরক করলো, আল্লাহ তার জন্য, তার প্রতি জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এই জালিমগুলোর জন্য আখিরাতে কোনো সাহায্যকারী নাই। ওই অমুক বুজুর্গ, অমুক কবরওয়ালা, অমুক মাজারওয়ালা তাকে উদ্ধার করতে আসবে যে আল্লাহ আমাকে একটু বলছিল আপনার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে বিদায় একটু তাকে আপনি মাফ করে দেন, বলতে পারবে না? ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই, এটা জালিম। কারণ তারা বড় জুলুম করেছে। ইন্না শিরকা লা যুলমুন আযীম। তাদেরকে জালিম বলেছেন এই আয়াতে আল্লাহ তাআলা।
এবং তাদের শিরক করলে কোনো নেক আমল কবুল হয় না। তারা যদি হজ করে, উমরা করে, রোজা রাখে, তারাবি করে, কিচ্ছু কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা এগেইন সূরা আল ফুরকানের 23 নম্বর আয়াতে বলেছেন শিরক করলে কোনো আমল কবুল হয় না। কিভাবে? ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। এই লোকগুলোর জন্য তারা যা কিছু আমল করেছিল সবগুলোকে আমি একেবারে আবর্জনার মতো, চিটা মতো, খড়কুটোর মতো এগুলো সব ফেলে দিলাম। এগুলো সব আবর্জনার মতো ফেলে দেওয়া হবে, কিচ্ছু কবুল করা হবে না। তাহলে এগুলো হলো বড় শিরক। এই বড় শিরকের পরে আশ-শিরকুল আসগার, ছোট শিরক কি? ছোট শিরক হচ্ছে যে সেটা সেই ব্যক্তি এমন গুনাহ করলো যে গুনার কারণে চিরদিনের জন্য জাহান্নামে যাবে না, কিন্তু বহুদিন জাহান্নামে থাকতে হবে। তারপরে হয়তো এক সময় আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে জান্নাতে দিবেন। সেটা এক নম্বর হচ্ছে ছোট গুনার একটা এক্সাম্পল দেন তো, ছোট ছোট শিরকের। আচ্ছা, পাইলটটা ভালো ছিল, এত তুফানের মধ্যে প্লেন ঠিক মতো ল্যান্ড করাতে পারছে। হ্যাঁ, চাকরি না থাকলে মরে যেত। আপনি চাকরি না দিলে তো মরে যেতাম, খাওয়ার কোনো উপায় ছিল না। হ্যাঁ, এই ডাক্তারকে পাইছিলাম না, কি বাঁচতে পারি? এই জাতীয় কথাবার্তাগুলা যদিও মিন করে না যে একেবারে সেই বাঁচিয়েছে, কিন্তু এইটা এক ধরনের শিরকের দিকে চলে গেল যে তার প্রতি এত কৃতিত্ব দেওয়া হয়েছে। ডাক্তার যদি ভালো মেডিসিন দিয়ে থাকে, এই ভালো মেডিসিন দেওয়া, ডায়াগনোসিস করার ক্ষমতাটা, তৌফিকটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা। ওষুধ কাজ করার এই অনুমতি কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন, তাই না? তাহলে এটা একটা গেল। আরেকটা আরো বলেন, আর কি এক্সাম্পল হতে পারে? রিয়া, প্রদর্শন ইচ্ছা, লোকদেরকে খুশি করার মতলব। দেশে গিয়া বিরাট জিয়াফত করে দিল, তাতে করে সবাই নাম করে যে এমন জিয়াফত খাওয়িয়েছে লন্ডনী সাহেব, মাশাআল্লাহ, খুব নাম খ্যাতি সব জায়গায় হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এইগুলো একটা। এরপরে হলো যে এখন সবাই নামাজ পড়তেছে, আমি নামাজ না পড়ি যদি এখন লোকেরা কি বলবে? তো সেই জন্য নামাজ পড়তে যায়, সবাই দেখুক আমি নামাজ পড়ি, কারণ আগামীবার তো ইলেকশন করব, তাই না? ইলেকশনের জন্য রেডি হচ্ছি, এখন মাথায় টুপিটা বা লাগিয়ে মসজিদে একটু ঘোরাঘুরি করি, আসলে নামাজি না, কিন্তু নামাজ পড়ছে। তাহলে এগুলো হলো রিয়া। তারপরে যে কোনো নেক আমল করে মানুষকে দেখানোর জন্য, অনেক হজ উমরা যায়, যা আমি তো প্রতি বছরই উমরা যাই, এই পর্যন্ত 10 বার হজ করছি, আল্লাহ দিছে, মাশাআল্লাহ, খালি কইতে আছে, বলেই যাচ্ছে। দান খয়রাতের ব্যাপারে, আমি তো অমুক জায়গায় একটা মসজিদ বানিয়েছি, এত টাকা দিয়েছি, ইত্যাদি করে এই বিষয়ে বিভিন্ন রকমের এগুলো করে। এগুলোকে শিরক বলা হয়েছে। শিরক বলার কারণ কি? কারণ হলো যে আমরা ইবাদত করব কাকে খুশি করতে? আল্লাহকে খুশি করতে। এখন আমি পাবলিককে খুশি করতে যাচ্ছি, অমুককে খুশি করতে যাই, অমুককে খুশি করতে যাওয়াটা আল্লাহকে খুশি করার কথা, সেই কাজ অমুককে শরিক করে ফেললাম, অমুকে দিয়ে দিলাম কিছু, তাহলে এটাও ইনডাইরেক্ট শিরক হয়ে গেল। যদিও মানে এটা মূল বড় শিরক নয়, এটাও ছোট শিরক। এই জন্য একটি হাদিসে ছোট শিরক ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। তিনি বলেন, আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার, আমি অনেক বেশি ভয় করি তোমাদের বিষয়ে ছোট শিরকের ব্যাপারে। কারণ যারা শিরক তাওহীদ বুঝতে পেরেছে তারা বড় শিরক করবে না। বুঝতে পেরেছেন? বড় শিরক করবে না, কিন্তু তাদের মনের ভিতরে দুর্বলতা আসবে, শয়তান তাদেরকে দিয়ে ছোট শিরক করিয়ে দিবে। আর সেটা হচ্ছে কি? রিয়া, প্রদর্শন ইচ্ছা, নাম কুড়ানো, খ্যাতি অর্জন করা, এগুলো থেকে দূরে থাকা দরকার। মসজিদ করলেন আপনার বাবার নামে, দরকার কি? আপনি নিয়ত করেন যে আমার বাবাকে আল্লাহ যেন কবুল করে, আল্লাহ সদকা জারিয়া দিলাম, কিন্তু মসজিদে একটা নাম রাখেন, এই মাদ্রাসার নাম রাখেন, অন্য কিছু বাবার নামে লিখে দিয়ে দিলে তো অমুকের ছেলে তার বাবার নামে করেছে, বাবারও নাম হলো, ছেলেরও কিছু নাম হলো, তাহলে এগুলা কিন্তু কমে যায় ইনডাইরেক্টলি। হয়তো সবারই শিরকের লেভেল, রিয়াল লেভেল এক লেভেলের না, কিন্তু এরপরে এটা থেকে দূরে থাকাটা অনেক সেফ।
তখন ওই হাদিস বললেন যে আমি তোমাদের ব্যাপারে ছোট শিরকের বড় আশঙ্কা করছি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন ছোট শিরক, কোনটা বুঝাচ্ছেন? তিনি জবাব দিলেন, আর রিয়া, এটা হচ্ছে রিয়া, প্রদর্শনের ইচ্ছা। এরপরে আরো আছে, যেমন কেউ যদি বলেন লাউলাল্লাহ ওয়া ফুলান, আল্লাহ আর অমুক না হলে তো আমি এবার মরেই গেছিলাম। ওয়া মা শা আল্লাহু ওয়া ফুলান, আল্লাহ যদি চায় আর আপনি যদি চান ইনশাআল্লাহ কাজ তো হয়ে যাবে। আল্লাহ যদি চান আর আপনি যদি চান, হ্যাঁ হয়ে গেল, মুশকিল। ওকে, মা শা আল্লাহু ওয়া শি'তা। যেন এক লোক আসছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতে, বেদুইন একজন ভালো করে ইসলামকে বুঝেনি, তাওহীদ ভালো করে বুঝেনি। তিনি এসে কি বললেন, ইয়াকুলু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা শা আল্লাহু ওয়া শি'তা, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে, আল্লাহ চাইলে আর আপনি চাইলে তো হয়ে যাবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজআলতানি লিল্লাহি আদলান বাল মা শা আল্লাহু ওয়াহদাহু। এটা মুসনাদ আহমদে হাদিসটি এসেছে যে তুমি আমাকে আল্লাহর সঙ্গে এক লেভেলে পৌঁছে দিলা, সমান করে দিলা না, শুধু আল্লাহ চাইবেন একলা এইটাই বলবা, আমি না। মাশা আল্লাহ, বাস এদুর। মাশা আল্লাহ ওয়া শি'তা, আল্লাহ চাইলে আর আপনি চাইলে হয়ে যাবে, নো, এটা শিরক। শিরক আসগর, যদিও বড় শিরক নয়, কিন্তু এটা ছোট শিরক হয়ে গেল। এছাড়া আরো টুকটাক শিরক, ছোট শিরক আছে। যেমন আমার দাদার কসম করে বলছি, মায়ের কসম করে বলছি, বাবার কসম করে বলছি, এগুলো বলে কিনা মানুষ? ইয়া আল্লাহ, কসম কার নামে করতে হয়? আল্লাহ নামে। কসম অনেক শক্ত জিনিস, ইবাদতের মতো এটার শান অনেক বড়। কসম করে বলছি, শুধু আল্লাহর নামে কসম করতে হবে। আল্লাহ ছাড়া মাখলুকের নামে করলে এটাও ছোট শিরক হয়ে যায়। এভাবে করে তিনি বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফার আও আশরাকা। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে, অন্য কোনো কিছুর নামে কসম করে, সে ব্যক্তি কুফরি করেছে অথবা সে ব্যক্তি শিরক করেছে। এই দুটো এই রিওয়ায়াতে এসেছে, ফাকাদ কাফারা আও ফাকাদ আশরাকা। তাহলে এই শিরক বড়, সবচেয়ে বড় গুনাহ। এবং এই শিরকের ব্যাপারে তার যে শুরু হয়েছিল, সেটা ছিল সূরা নূহের 23 নম্বর আয়াতে এসেছিল, মনে আছে তো? হ্যাঁ, আমরা বলছিলাম একটু আগে যে আয়াতটা হচ্ছে ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউকা নাসরা। এই যে নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছিলেন তার কবিলা লোকদেরকে বা তার এলাকার লোকদেরকে, তখন তারা বলল, তারা এই সমস্ত লোকদের কবরে যেত। একজন হলো উদ, একজন সুয়া, একজন ইয়াগুস, একজন ইয়াউক, একজন নাসর। এই কয়েকজন ওলি আল্লাহ, খুব নাম করা বুজুর্গ ছিলেন। তাদের কবরে গিয়ে আস্তে আস্তে তারা শিরকের পর্যায়ে মাজার এখন যেভাবে হয়েছে ওই কারবার করতো তারা। তো নূহ আলাইহিস সালাম তখন বললেন, এদেরকে তোমরা এগুলো করো না। তারা কি শুনে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতের তাফসিরে বলেছিলেন, শিরকে আকবরের দিকে চলে গেলাম আমরা আবার, যে হাদি আসমাউ রিজাল সালেহিন মিন কওমি নূহ আলাইহিস সালাম, এই নামগুলো যে আসছে সূরা নূহের মধ্যে 23 নম্বর আয়াতে, এরা ছিলেন কওমি নূহ আলাইহিস সালামের পূর্বপুরুষদের মধ্যে এরা সব খুব ভালো নেককার বান্দা ছিলেন, আল্লাহ তাআলার সালেহিন নেককার লোকজন ছিলেন। লাম্মা মাতু, তারা যখন মরে গেলেন, আওহা শায়তানু ইলা কাওমিহিম, শয়তানরা এসে, ইবলিসের গোষ্ঠী তাদেরকে এসে বলল, এই তোমাদের আন ইনসাবু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনাহা আনসাবান, যে তোমরা এক কাজ করো, তারা যেখানে বসতেন, তারা তখন মরে গেছেন, চলে গেছেন, তাদের গদির উপরে তাদের একটা মূর্তি বানিয়ে রেখে দাও। তারা তো ফিজিক্যালি মরে চলে গেছেন, কিন্তু তাদেরকে তোমরা ভুলে যাবা, তাদের উসিলায়, তাদের বরকতে তোমাদের জীবন অনেক কিছু বরকতময় হয়ে যাবে। এদেরকে একদম বর্জন করো না, এদের একটু মূর্তির মতো বানিয়ে এখানে বসাই থাকো তোমাদের বিভিন্ন জায়গায়। বললাম তো, তখনও তারা ইবাদত করতো না, রাখি দাও খালি এখানে, ওদের বরকতে, ওদের ছবিটার বরকতে তোমাদের অনেক ফায়দা হয়ে যাবে।
খুব করে বুঝিয়েছে। এটা দেখেন না এখন ওই যে যারা মূর্তি পূজা করে, খ্রিস্টানরা যারা ঈসা আলাইহিস সালামের পূজা করে, তারা এই সমস্ত মূর্তি রাখে না ঘরের মধ্যে। কি জন্য রাখে বলেন তো? স্মরণ করা, আর কি করতে? বরকত। এইগুলো বরকত, হেফাজত, কত ফজিলত আছে এগুলোর মধ্যে। এইগুলো বরকতের নিয়তে রাখে। এগুলো থাকলে অনেক প্রতিরক্ষা হবে, অনেক হেফাজত হবে, বিপদ আপদ থেকে বাঁচতে পারবে। ওয়ালাম তুবাদ হাত্তা তালা বিহিমুল আমাদু অনাসিয়াল ইলম অনুসিয়াল ইলমু উবিদাত। এভাবে প্রথমে এভাবে শুরু করে দিয়েছে, পরবর্তী পর্যায়ে ওদের কাছে ওদের ইবাদত করা হয়েছে। ওদের ইবাদতের অর্থ কি? ইবাদতের অর্থ ওদেরকে এমনি করে নামাজ পড়ে নাই। কবরের মধ্যে গিয়ে এখন কবরের মধ্যে গিয়ে কবরস্থানে মাজারের পাশে নামাজ পড়ে, ঠিক কিনা? তো তখন নিয়ত করে নামাজ তো পড়ি, আল্লাহর জন্য পড়ি, সূরা কেরাত পড়ি, কিন্তু তার কবরের পাশে পড়ি নামাজটা কবুল হওয়ার জন্য। তো এইভাবে করে শয়তান আস্তে করে সেই জায়গায় তাদেরকে দিয়ে ইবাদত করিয়েছে, ক্রমান্বয়ে গ্রাজুয়ালি, আস্তে আস্তে করে, একদিনে করাই নাই। এমনকি এই কবরের চতুর্পাশে কি করা হয়? তাওয়াফ করা হয়। আপনি ওই যে দিল্লিতে গেলে আমি দেখেছি, সেখানে কি জানি আব্দুল কাদের না, সরি আজমির না, দিল্লিতে আরেকটা আছে, নিজামুদ্দিন আউলিয়া। সেখানে গিয়ে দেখছি যে এরকম করতেছে, ঘুরে ঘুরে তাওয়াফ করছে। তো এই আস্তে আস্তে এইভাবে করতে করতে এই শিবালঙ্ঘন হয়েছে। শয়তান এসে তাদেরকে পরবর্তী পর্যায়ে একদম ইবাদতে ঢুকে দিয়েছে। আর এভাবেই মক্কায় ইব্রাহিম আলাইহিস সালামের পরে হঠাৎ করে পরের দিনই কি, ওনার মৃত্যুর পরে কি এই শিরক মূর্তি শুরু হয়েছে? আস্তে 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 শুরু হয়েছে। তো এই যে এখন আমাদের সমাজে এবার নামাজ পড়ে না, তার কাছে কিন্তু দোয়া করে কবরের পাশে গিয়ে। এই যে দোয়া করে কবর কেন্দ্রিক, কবরমুখী হয়ে, এবং তার কারণে দোয়া কবুল হয়ে যাবে এই ধারণা করে, এই ধারণাটার মধ্যেই শিরক আছে। আর দোয়া হচ্ছে আসল ইবাদত, শুধু নামাজ পড়া ইবাদত নয়। কারণ হাদিসে কি এসেছে? আর দোয়া হুয়াল ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদত। ওখানে দোয়া করতে চায়। এরপরে আসেন আল্লাহ তাআলা, এবারে আবার আসি, লোকমান আলাইহিস সালাম নসিহত করলেন, ওসিয়ত করলেন। প্রথম ওসিয়ত কি? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। খবরদার শিরক করো না কখনো, শিরক হচ্ছে অনেক বড় জুলুম। তারপরে তিনি বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। এই লোকমান আলাইহিস সালামের ওসিয়ত করতে গিয়ে আল্লাহ তাআলা 1 নম্বর ওসিয়ত বলে দিয়ে মাঝখানে আল্লাহ তাআলা নিজের কথা ঢুকিয়ে দিয়েছেন, বাকি ওসিয়ত পরে আসছে। তো আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালাম বলেন শিরক করো না। তো এই কথায় প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা, যে আমি ইনসানকে ওসিয়ত করছি। ওটা তো লোকমান আলাইহিস সালাম ওসিয়ত করেছিল তার ছেলেকে, আর আল্লাহ তাআলা বলেন আমি সমস্ত মানুষকে কি করি? ওসিয়ত করি। তো ওসিয়ত তো করে যিনি মৃত্যুবরণ করবেন, মরার আগে লোকমান আলাইহিস সালাম ওসিয়ত করেছেন। তো আল্লাহ তাআলার জন্য তো মৃত্যুতে অ্যাপ্রোপ্রিয়েট নয়, তো উনি ওসিয়ত বললেন কেন? হ্যাঁ, নির্দেশ। তো নিজের নসিহত বললে তো নির্দেশ হয়, ওসিয়ত কেন বললেন? হ্যাঁ, অতি গুরুত্ব। ওসিয়ত শব্দটা যখন বলে কেউ মারা যাবে, গুরুত্ব বোঝার জন্য ওসিয়ত বলে, তারটাকে নসিহত বলা হয় না, মানে খুবই গুরুত্বপূর্ণ। তো আল্লাহ তাআলার জন্য তো মওত তার শানে হতে পারে না, কিন্তু তিনি গুরুত্ব বোঝার জন্য বলে ওসিয়তের মতো গ্রহণ করো, এটাকে সিরিয়াসলি নাও, সাধারণ নসিহত না। আমি ইনসানকে ওসিয়ত করেছি বিওয়ালিদাইহি, তার পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করতে। বিওয়ালিদাইহি, উভয়কেই যেন সে ভালো আচরণ করে, কষ্ট দেয় না, বুড়ো বয়সে তাদের খোঁজ খবর রাখে। কেন এটা? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তার মা তাকে কষ্ট করে, কষ্টের পরে কষ্ট করে তাকে পেটে ধারণ করেছে। কষ্ট পরে কষ্ট হয় না? প্রথম থেকেই বমি, খাওয়া দাওয়ার অসুবিধা, ঘুম ঠিক মতো হয় না,
শরীর খারাপ হতেই থাকে একটা পরে একটা, এই উপসর্গের পরে আরেক উপসর্গ আসে। দেখবেন এই 9টা মাসেই তাদের একটা না একটা অসুবিধা আসেই। হামালাথু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, এবং অসুবিধাটা ক্রমান্বয়ে বাড়ে। আরও যখন তার মানে 3 মাস থেকে 6 মাস, 6 মাস থেকে 9 মাসের দিকে যাচ্ছে, যত বাড়ছে ততই তার মায়ের কষ্ট বেড়ে যাচ্ছে। তারপরে অফিসালুহু ফি আমাইন, এইভাবে 9 মাসের মতো বা একটু বেশ কম পেটে রাখা, আর তাকে দুধ পান করা থেকে ছুটে নিয়ে আসা পর্যন্ত 2 বছর। এই 2টা বছর মা অনেক কষ্ট করেছেন সন্তানের জন্যে। প্রথমে বলেন বিওয়ালিদাইহি, পিতামাতা 2 জনের কথা, কিন্তু বিস্তারিত আরেকটু বলেন বেশি করে কার পক্ষে? মায়ের জন্যে। কারণ মায়ের কষ্টটা বেশি, মা বাবার উভয়ের কষ্ট কি সমান? না, মায়ের কষ্ট অনেক বেশি। এই জন্য যখন বললেন যে আমার উপরে কার হক বেশি, একটা হাদিসে জিজ্ঞেস করলেন না, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে কার হক বেশি সবচেয়ে আমার উপরে? বলে উম্মুকা। তারপরে কে? উম্মুকা। তারপরে কে? উম্মুকা। 3 বার তোমার মা, তোমার মা, তোমার মা। তারপরে 4 নম্বর বারে কি বললেন? আবুকা। কারণ মায়ের কষ্ট অনেক বেশি। তাই বলে মাকে উপকার করতে গিয়ে আবার বাবাকে কষ্ট দিয়েন না, যে বাবা আপনার এত রাইট নাই, শুধু মায়ের রাইট বেশি। এটা বলতে এটা বেয়াদবি হয়ে যায়। কিন্তু মায়ের যে কষ্টটা অনেক বেশি, এটা যেন আমরা মনে রাখি। ওকে। তারপরে আল্লাহ তাআলা বললেন আনিশ কুরলি, আমি তো মা বাবার কথা বললাম এখানে, যে তুমি তাদের ব্যাপারে খুব খেয়াল রেখো, তাদের কষ্ট দিও না, তাদের যতদূর পারা ইহসান করো, তাদের খোঁজ খবর রাখো, তাদের যেন কষ্ট না হয়, একদম খেয়াল রাখো। তারপরে এটা বলে আল্লাহ বলছেন আরো ওসিয়ত করলাম আনিশ কুরলি, আর আমার শুকরিয়া আদায় করো। ওয়ালিদাইকা, পিতা মাতারও শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, আমার কাছে তুমি একদিন আসবে, আমি সেটা জিজ্ঞেস করে দেখব, তোমার খবর নেব, কতটুকু মা বাবার কদর করেছ, শুকর আদায় করেছ, তাদের খোঁজখবর নিয়েছ। আর আমার তোমাকে যে আমি জীবন দিয়েছি, স্বাস্থ্য দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, ধন দৌলত রিজিক দিয়েছি, সংসার দিয়েছি, এগুলা শুকর আদায় করেছো কিনা, এগুলো সবগুলো খবর নেব, কারণ ইলাইয়াল মাসির, তুমি আমার কাছে আসবে। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন, এখন আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাকে মা বাবার কথা বললাম, অনেক হক আছে, কিন্তু এত হক থাকা সত্ত্বেও পিতামাতা যদি তোমাকে বাধ্য করে, জোর করে, চাপিয়ে দেয় যে আমার সঙ্গে শিরক করো, মা লাইসা লাকা বিহি ইলমুন, যে শিরকের ব্যাপারে তুমি জানো, কোনো জ্ঞান তোমার কাছে নেই, কারো কাছে নেই, আল্লাহর কোনো শরীক নেই, তারপরে মা বাবা যদি তোমাকে শিরক করতে বাধ্য করে, তাহলে এত হক থাকা সত্ত্বেও ফালা তুতিহুমা, খবরদার তাদের কথা মেনে নেওয়া যাবে না। তাদের অনেক রাইট আছে ঠিক, কিন্তু শিরক করার ব্যাপারে কথা বললে খবরদার ন। তাহলে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে লোকমান আলাইহিস সালামের নসিহতের কথা তিনি বলবেন, আর সেখানে পিতামাতা গুরুত্ব দিয়েছেন, কিন্তু মাঝখানে দিয়ে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে যতই হোক মা বাবার অনেক হক আছে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা, মা বাবার এত হক সত্ত্বেও শিরকের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়াতে যদি তোমার মুশরিক পিতামাতা থাকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ছেলে মুসলিম হয়ে গেছে, মেয়ে মুসলিম হয়ে গেছে, পিতামাতা যদি এরকম অমুসলিমও থাকে, তার সঙ্গে তুমি শিরক করো না, তার কথাকে খুশি করতে পারো না, কিন্তু দুনিয়ার জিন্দেগিতে তার সঙ্গে ভালো ব্যবহার স্টিল তুমি করতে থাকো, পিতামাতার হক আদায় করো, তার খেদমত করো, অসুস্থ হয়ে গেলে, অভাব অনটন থাকলে টাকা পয়সা দাও, ডাক্তারের কাছে নিয়ে যাও, তুমি সব পাবা। বেরুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমতে সব পেয়ে যাবা, পিতামাতা কাফের হয়ে গেল। কিন্তু যদি তোমার দ্বীনের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে তোমাকে উল্টাপাল্টা বলে, সেগুলা মানতে পারবে না। আসমা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর রাদিয়াল্লাহু আনহার মেয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহার বড় বোন, তিনি ইসলাম কবুল করেছেন অনেক আগেই, হিজরত করেছেন,
ওনার মা যিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহার স্ত্রী ছিলেন, পরে তিনি তালাক হয়ে গেছে, আসমার মা মক্কায় রয়ে গেছেন এবং তিনি অমুসলিম। তিনি বহুদিন পরে আসমার খোঁজ নিতে মদিনায় আসছেন বেড়াতে। এখন আসমা রাদিয়াল্লাহু আনহা তো মুসিবতে পড়ে গেলেন, সর্বনাশ, আমি তো তৌহিদের মানুষ, এ তো আমার মা তো মুশরিক, এখন যে আসছে আমি তার ঘরে জায়গা দেবো কেমনে, কি করব না করব, আমার জন্য জায়েজ আছে কিনা, দিনের ব্যাপারে কনসার্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আসছে আমার সঙ্গে দেখা করতে, তো আমার সঙ্গে একটু থাকতে চায়, একটু মানে মেয়েকে দেখতে চায়, একটু সময় কাটাতে চায় আমার সাথে, আমার জন্য জায়েজ আছে? তিনি বলেন যে ছেলে উম্মুকি, কোনো অসুবিধা নাই, তোমার মায়ের খেদমত করো, তার হক আদায় করো, এটা জায়েজ আছে। তো আল্লাহ তাআলা বলছেন শিরক করতে বললে করতে পারবে না, কিন্তু যদি তার সেই বিপদে আপদে পড়ে তার হেল্প করা লাগে করো। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফ, দুনিয়ার মধ্যে তার সঙ্গে খারাপ ব্যবহারের কোনো দরকার নেই। তুমি মুশরিক, তোমার দেখতেছেন আমার ঘরে ঢুকবা না, এটা দরকার নেই, তার তত্ত্ব তালাশ নাও। তবে দ্বীনের ব্যাপারে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, আর তুমি দ্বীনের ব্যাপারে কম্প্রোমাইজ করো না। পিতামাতা যদি বলে থাক নামাজ পড়িস না, এটা শোনা যাবে না, পর্দা করিস না, এটা দরকার নাই, এগুলো শোনা যাবে না, কষ্ট পাক তারা, সেটা আমি কেয়ার করব না, কিন্তু তাদেরকে আমি যদ্দূর পারি তত্ত্ব তালাশ নেব, মেহমানদারি করবো, আপ্যায়ন করব, খোঁজ খবর নেব, ডাক্তারে নিয়ে যাব। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, কিন্তু দ্বীনের ব্যাপারে যারা আমার রাস্তার দিকে একমুখী হয়ে আমার সন্তুষ্টি চায় তাদের তরিকা অবলম্বন করো, এখানে যেন তারা তোমাদের শিরকের কোনো প্রভাব, কোনো কিছু ইনফ্লুয়েন্স তোমাদেরকে সৃষ্টি না করতে পারে। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তোমরা একদিন সবাই আমার কাছে আসবে, সেদিন আমি খবর দেব তোমরা কি আমল করছিলে। আমি তোমার মাকে বুঝিয়ে দিব যে মা অমুসলিম, পিতা অমুসলিম, আর তুমি মুসলিম ছিলে, সে তখন আমি সেখানে ফয়সালা করে দেব কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে, সেটা আমার উপরে ছেড়ে দাও, আর দুনিয়াতে তার সঙ্গে ভালো ব্যবহার করে যাও, কিন্তু তার কোনো কথা যেটা তাওহীদের সঙ্গে দ্বীনের শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক হয় সেটা থেকে নেওয়া যাবে না। তো এই মাঝখানে আল্লাহ তাআলার কথা এখানে চলে গেল, এই আয়াতে 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলার কথা চলে গেল। 15, 14 এবং 15, 13 ছিল, শুরু হয়েছে লোকমান আলাইহিস সালামের নসিহত, শিরক করো না, সেই কথা বলে গিয়ে আল্লাহ তাআলা এবার একটু ব্যাখ্যা করে দিলেন, আবার নিজে 2 আয়াত নিজের কথা ব্যক্ত করলেন। তারপরে 16 নম্বর আয়াতে আবার আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের নসিহতের দিকে চলে যাচ্ছেন। ইয়া বুনাই ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। 16 নম্বর আয়াতে এবার লোকমান আলাইহিস সালাম বলছেন তার ছেলেকে নসিহতের দ্বিতীয় অংশ, ইয়া বুনাই, হে সন্তান, হে বৎস, হে ছেলে, ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদালিন, তোমার গুনাহ খাতা যদি এত ছোট হয়, একেবারে সরিষার দানার মতন ছোট্ট একটা বিন্দুর মতো একটু গুনাহ যদি হয়ে যায়, ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি, এটা যদি লুকিয়ে আছে কেউ দেখে নাই, মানে একটা বড় পাথরের চাটানের ভিতরে থাকলে কেউ দেখলো না, এমন লুকিয়ে থাকা গুনাহটাও আল্লাহ নিয়ে আসবেন কিয়ামতের দিন। আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, আকাশ হোক আর জমিনে হোক, যে কোনো জায়গায় থাকে, ইয়াতি বিহাল্লাহ, এটাকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন কিয়ামতের দিন। তোমার নেকির পাল্লায় যাওয়া গেলে সেটা তো সেখানে নেকি উঠাবেন, গুনার পাল্লায় গেলে সেটাকে গুনাতে উঠিয়ে দিবেন, তোমাকে দেখানো হবে, ওজন করা হবে, নিয়ে আসা হবে, রেকর্ড করা হবে। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ তাআলা অনেক সূক্ষ্ম, কোনো ছোটোখাটো সূক্ষ্ম জিনিসই তার অগোচরে নয়, সব তার জানা আছে, সব তার কাছে সংরক্ষিত আছে, সব কিছুর তিনি খবর রাখেন, কোনোটাই তিনি বেখবর না, এত মানুষের খবর তিনি একসঙ্গে রাখতে সক্ষম। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে সন্তান, হে বৎস, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। তাওহীদের পরে, ঈমানের পরে কোন আমল? নামাজ। as-সালাহ, নামাজ পড়া, নামাজ কায়েম করো। ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, তারপরে আরেকটা জরুরি কাজ মুমিনের,
আমর বিল মারুফ নাহি আনিল মুনকারে কাজ করো, মানুষকে সৎ কাজের দিকে ডাকো, অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখো। ওয়াসবির আলা মা আসাবাক, আর এই কাজ করতে গিয়ে যদি কোনো কষ্টের সম্মুখীন হতে হয় তাহলে সবর করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই কাজ করা, এই জাতীয় কাজ করতে থাকা অনেক বড় সদিচ্ছা সংকল্পের দরকার, অনেক বড় মজবুত কাজ এটা। এই আয়াতের আর একটু ব্যাখ্যা তাফসির আমাদের লাগবে, সেটা আমরা আগামী সপ্তাহে আনবো ইনশাআল্লাহ। মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না, বাগানের ফুল কি তুমি দেখো না, নাজাতের পথ কি তুমি খোঁজো না।